পাস্তাটা এত মজা হয়েছিল যে আই কান এক্সপ্লেইন। এই পাস্তাটা রান্না করার জন্য ঘরে যেসব ইনগ্রিডিয়েন্টস ছিল আমার, আমি জাস্ট সেগুলো ইউজ করেছি। তো এর জন্য হচ্ছে আমি ফার্স্টে একটা প্যানে তেল আর বাটার নিয়েছি। বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে হচ্ছে পেঁয়াজ কুচি আর হচ্ছে গার্লিক, একটা বড় গার্লিক ক্লোভ আমি মিক্স করে এটার মধ্যে দিয়েছি। সাথে রেড ক্যাপসিকাম নিয়েছিলাম, সেগুলো আমি পেঁয়াজের সাথে দিয়ে দিয়েছি। দেন ওগুলোকে একটু 2-3 মিনিটের জন্য সটে করে তারপর এর মধ্যে আমি হচ্ছে টমেটো কুচি দিয়ে দিয়েছি। টমেটো কুচিটাকেও 1-2 মিনিটের জন্য সটে করে তারপর এর মধ্যে আমি ফ্রোজেন পিস দিয়েছি। তারপর দিয়েছি হচ্ছে 1 ক্যান মাশরুম। ঘরে মাশরুম ছিল তাই ভাবলাম মাশরুম দিয়ে পাস্তাটা রান্না করি। তারপর এর মধ্যে আমি আরও একটু বাটার দিয়েছিলাম আর দিয়েছিলাম হচ্ছে আমার ফেভারিট ব্ল্যাক পেপার, অরিগানো আর হচ্ছে সল্ট টেস্ট অনুযায়ী, আর হচ্ছে 1 টেবিল চামচের মতো হচ্ছে পেস্তো দিয়েছিলাম। পেস্তোটা হচ্ছে অ্যাকচুয়ালি বেসিল পেস্ট, যেটা অলিভ অয়েলের সাথে করা, আর এই পেস্তোটার মধ্যে একটু গার্লিকও ছিল অ্যাড করা। তারপর হচ্ছে এগুলোকে মিক্স করে তারপর আরও কিছুক্ষণ পর আমি যেই পাস্তাটা সিদ্ধ করার যে ওয়াটার সেটা দিয়েছিলাম একটু, জাস্ট জুসি ভাবের জন্য। আর তারপর দিয়েছিলাম হচ্ছে চিলি সস, জাস্ট একটু টেস্টটাকে এনহ্যান্স করার জন্য। দেন এই জিনিসগুলোকে আমি খুব ভালো করে কুক করে নিয়েছি। যখন দেখলাম যে টমেটোটা একদম মেল্ট হয়ে গিয়েছে, দেন আমি এর মধ্যে হচ্ছে আমার বয়েল করে রাখা পাস্তাগুলো অ্যাড করে দিয়েছিলাম। দেন পাস্তাগুলোকে আমি মিক্স করে নিচ্ছিলাম সব কিছুর সাথে। লাইক এটা এত ভালো একটা ফিনিশিং এসেছিল। তারপর আমি আরেকটু বাটার অ্যাড করেছিলাম, মানে ইট ওয়াজ স্মেলিং সো গুড। আর তারপর আমি হচ্ছে উপরে গার্নিশ করেছিলাম একটু পার্সলে দিয়ে। পাস্তার ফিনিশিং লুক আর হচ্ছে স্মেলটা মাউথ ওয়াটারিং ছিল। দেন দ্য ফার্স্ট বাইট ওয়াজ, ও মাই গুডনেস, সো সো ইয়ামি।